ঐক্যবদ্ধ থাকলে আগামীর সব সম্ভাবনা সফল করা যাবে, এমনটাই মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেহেতু সবাই এক হয়ে গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টকে হটিয়েছে, তাই ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে আগামীতেও সব সফল করা সম্ভব। বিএনপি জনগণের নারীর স্পন্দন বুঝে বলেও দাবি করেন দলটির মহাসচিব। দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা বিষয়ে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। প্রায় ৮ কোটি মানুষের জীবন আর জীবিকা জড়িয়ে আছে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুতে। আর দীর্ঘ ৭ বার সম্ভাব্যতা যাচাই হলেও এখনো পর্যন্ত এই প্রকল্পের বিষয়ে নেয়া কোনো সিদ্ধান্ত আলোর মুখ দেখেনি। রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে এসব বিষয় নিয়ে সেমিনার আয়োজন। কয়েক ঘণ্টা ধরে চলে সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উজানে থাকে, সবসময় সুবিধা নিতে চেষ্টা করে কেউ। এ সময় পানি চুক্তি নিয়ে ভারতের সমালোচনা করে বক্তারা বলেন, ভবিষ্যতে সব ন্যায্যতা পেতে সচেষ্ট থাকতে হবে, আর সমাধানে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রয়োজন জাতীয় ঐক্যমত সৃষ্টি। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে এসব প্রকল্প শুধু রাজনৈতিক বক্তব্যে নয়, বরং থাকা উচিত নির্বাচনী ইস্তেহারে। আমরা পানির অধিকার পাবো কি পাবো না, সেই প্রশ্নটি যেহেতু রাজনৈতিক এবং সার্বভৌমত্বের প্রশ্ন, আজকের বাংলাদেশে এটা সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের জনগণ জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে কিনা। একজন মহাসচিব আছেন, উনি তো এটা বলবেন, কিন্তু আরো যারা আছেন, সাইফুল ভাই ছিলেন, সাকি ছিল, আরো অন্যান্যরা, এদের প্রত্যেকের নির্বাচনী ইস্তেহারে এটা দিবেন, যাতে এইটাই একটি জাতীয় দাবিতে পরিণত হয়। দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের গুরুত্ব অপরিসীম মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার, আর জনগণের মধ্য থেকে এই দাবি উঠলেই তা বাস্তবায়ন সম্ভব। যে কথা এখানে আমাদের বিশেষজ্ঞরা বলেছেন অত্যন্ত জোর দিয়ে, আমি সেই কথাটা অত্যন্ত জোর দিয়ে বলতে চাই। এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। বিএনপি জনগণের নারীর স্পন্দন বুঝে দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ উন্নতি চায়, একটি সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা চায়, আর এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। যে পার্স, সেটা আমি বুঝি। আমার দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায়। সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো কঠিন কাজেই বাস্তবায়ন সম্ভব। তাদের ঐক্যবদ্ধ দাবি পরবর্তী সরকারগুলোকে এসব প্রকল্প বাস্তবায়নে বাধ্য করবে বলেও মনে করেন বিএনপির মহাসচিব। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।